প্রিয় মা, প্রথম স্পর্শ তুমি, প্রথম শব্দ তুমি, আমার পৃথিবী তুমি মা। মায়ের প্রতি সবসময়ই ভালোবাসা থাকে। বছরে শুধু একদিন নয়, মায়ের প্রতি ভালোবাসা স্থায়ী হোক বছর জুড়ে। শুধু এতটুকুই বলতে চাই, মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি যা কিছু অর্জন করেছি এবং যা অর্জনের আশা করি, সবকিছুই আমার মায়ের অবদান। আমি যতবার পৃথিবীর বুকে জন্ম নেব, তোমার সন্তান হয়ে যেন জন্ম নিতে পারি। আসসালামু আলাইকুম। আমি আয়েশা রহমান আশা। আমি একজন গৃহিণী। আমার ২ মেয়ে। বড় মেয়ের নাম তাসফিয়া জামান তানহা, ছোট মেয়ের নাম আলবিরা জামান আলবি। আমার বড় মেয়ে ভার্সিটিতে পড়ে আর ছোট মেয়ে ক্লাস 10 এ পড়ে। আমার হাজবেন্ড একজন সরকারি চাকরিজীবী। সে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের ডক্টর। ছোট মেয়ের নাস্তা শুরু হয়েছে 2018 সালে জুনের 22 তারিখ থেকে। কিন্তু সে আমাদের এখানে তার আগে একটা প্রোগ্রাম হয়েছিল রূপায়ণে আমি থাকি। সেই প্রোগ্রামে সে নিজেই কখন বা কিভাবে তুলছে আমি নিজেও জানি না। নাচটা দেখে এখানকার সবাই 69টা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে সবাই দেখে খুবই অবাক হয়েছে এবং পুরস্কারও পাইছে সেটাতে। পুরস্কার পাওয়ার পরে আমার ভিতরে একটা আগ্রহ জাগলো যে ও তো ভালো করে এবং সে মোবাইলে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতো নিজে নিজে। সে ছোট পড়তো বাচ্চাটা, অনেক সুন্দর ভিডিও করতো, ছাড়তো, দেখতাম। সেই থেকে আমার আগ্রহটা বেশি হয়েছে। বড় মেয়েটাকে দিয়েও আমি শুরু করতে চাইছিলাম কিন্তু সে ধরে রাখেনি। এই জন্য আমি ছোট মেয়েকে নিয়ে বেশি আশা করছি আর ছোট মেয়েকে নিয়ে আমি দৌড়েতেছি এ পর্যন্ত আছি। আসসালামু আলাইকুম। প্রথমেই হচ্ছে আমি আলোচনা থেকে একটু ধন্যবাদ জানাচ্ছি আজকে ইন্টারভিউর জন্য। আমার নাম হচ্ছে তাসফিয়া জামান তানহা। আমি হচ্ছে এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ এশিয়া থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে বাইরে যাওয়ার একটা স্বপ্ন ছিল। তো আমি হচ্ছে ছোটবেলা থেকে দেখতাম কিভাবে হচ্ছে আহ মানুষ বাইরে যে কত অ্যাচিভমেন্ট গেইন করে, কিভাবে হচ্ছে মানুষ বাইরে যাওয়ার পর কত সাকসেসফুল হয়। তো আমি ছোটবেলা থেকেই যখন থেকে আহ একদম সবাই যখন ভাবছিল যে ডাক্তার হতে, তখন থেকে চাচ্ছিলাম যে বাহিরে একটা পড়াশোনার আহ বাহিরে পড়াশোনা করতে। তো আস্তে আস্তে আমি বড় হই। দেন হচ্ছে আমার পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি এগুলো পার হয়। দেন আমি বিভিন্ন হচ্ছে অ্যাডমিশন এক্সামও দিই। এন্ড সবগুলো এক্সামই আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট বরাবরই ভালো ছিল। ছোটবেলা থেকেই হচ্ছে আমি গোল্ডেন ডিগ্রি পেয়েছি। And after admission, আমি হচ্ছে IELTS এর জন্য প্রিপারেশন নিই। And আলহামদুলিল্লাহ সেখানে হচ্ছে আমি ওভারঅল 8.5 স্কোর গেইন করি। And আমার রিডিং অ্যান্ড লিসেনিং ওভারঅল স্কোর ছিল 9। And আমার স্পিকিং অ্যান্ড রাইটিং এ ওভারঅল স্কোর ছিল হচ্ছে 7 and 8। তো ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি ইংলিশের প্রতি ইভেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি আমার খুব বেশি মনোযোগ ছিল। অ্যান্ড আমার প্রত্যেকটা মনোযোগের পেছনেই আমার মা বাবা হচ্ছে সবার আগে ছিল। আমার আম্মু হচ্ছে যার কথা বলে নয়, সে হচ্ছে ছোটবেলা থেকেই আমার প্রত্যেকটা অ্যাচিভমেন্ট এর পেছনে ছিল, আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে। বিকজ তো আমার বাবা ছিলই, বাট আমার লাইফে যদি ঢাল হিসেবে কাউকে বলা যায়, যেটা ছিল সবার আগে আমার আম্মু সবার প্রথমে। আসসালামু আলাইকুম। আমি সবার প্রথমে আলোর ধারা টিভিকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমার নাম আলবিরা জামান আলবি। আমি 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী। আমার নাচ শিক্ষা হচ্ছে ছোটবেলা থেকে খুবই সাধারণভাবে মানে শুরু হয়নি। আমি হচ্ছে অনেক ছোটবেলা থেকে নিজে অনেক ইচ্ছা ছিল। তো সেখান থেকে আমি একবার একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি যেখানে আমি নিজে নিজেই নাচ করি, আমার পরিবারের কেউ জানতো না। নিজে নিজে নাচ করে সেখানে পরিবেশন করার পরে সেখান থেকে অনেক উৎসাহ পেয়েছি, যেটা আমাকে আরো উৎসাহিত করেছে। তারপর সেখান থেকে আমার মাও সবার উৎসাহ পেয়ে হচ্ছে আমাকে একটা
একাডেমিতে ভর্তি করে, শরৎ সাংস্কৃতিক একাডেমি। সেখানে আমি নৃত্য, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন সবকিছুতে ভর্তি হওয়া সত্ত্বেও আমি হচ্ছে নাচটাকে বেছে নিই, কারণ আমার মনে হচ্ছিল ছোটবেলা থেকে এই নাচটা যেন আমাকে একটু বেশি টানে, বা নাচ করতে আমি যেন একটু বেশি উৎসাহিত হই। তো ছোটবেলা থেকে আমার প্রথম নৃত্যগুরু অন্তর সরকার, যার হাতে আমি হচ্ছে শিখি নাচ নাচ নৃত্য জগতের শুরু। এরপরে আমার তার কাছ থেকে আমি সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, ভারতনাট্যম শিখি। এবং তারপরে আমার, যার কথা বললেই নয়, আমার আরেকজন শিক্ষক মোহাম্মদ অমিত হাসান স্যার, যার কাছে আমি ওড়িশি নৃত্য শিখি। দুজনই হচ্ছে ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবেসে, আমাকে অনেক স্নেহের সাথে হচ্ছে আমাকে অনেক শিখিয়েছে। তাদের প্রতি আমি অবশ্যই ধন্যবাদ সবার আগে। এরপরেই আম, আমার নৃত্য জগতে যে আমার যে যাদের কথা বললি না, তারা হচ্ছে আমার পরিবারের, আমার মা, আমার বাবা, আমার বোন এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার পাশে অনেক 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 উৎসাহ করেছে আমাকে। নাচের জগতে আসলে উৎসাহটা আসলে আসে না, যে অনেক অনেক পরিবার থেকে অনেক সাপোর্টটা আসে না, বাট আমার আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আমার মা, আমার বোন অনেক সাপোর্ট দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ। এরপর হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, যেগুলা হচ্ছে আমি নাচের প্রতি ভালোবাসা থেকে, আমি ছোটবেলা থেকে খুব বেশি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, যেটা আমার নাচটা 2018 সাল থেকে। এবং এরপরে পরবর্তীতে হচ্ছে আমি খুব কম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, কিন্তু সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার সাফল্য অনেক বেশি ছিল। যেমন হচ্ছে আমার অন্যতম সাফল্যগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ জিয়া শিক্ষা একাডেমি আয়োজিত 13তম শাপলা-কুড়িতে আমি সাধারণ নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং ওডিসি নৃত্যে প্রথম স্থান অর্জন করেছি। এরপরে হচ্ছে বাংলাদেশ জাতীয় নৃত্য প্রতিযোগিতা নৃত্যাঙ্গনের সেরা সেরা স্বর্ণপদক, সাধারণ নৃত্যে হচ্ছে প্রথম স্থান অর্জন করেছি, স্বর্ণপদক। এরপর পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে মঞ্চমুকুল পদক পেয়েছি। এরপর হচ্ছে সার্টিফিকেট অফ বাংলাদেশ শ্রীমঙ্গল নৃত্যালয় থেকে হচ্ছে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছি। এরপরে ভারত সংস্কৃতি যাত্রা থেকে আমি সাধারণ নৃত্যে হচ্ছে প্রথম স্থান অর্জন করেছি। এরপর শিল্পকলা প্রতিযোগিতা আয়োজিত সাধারণ নৃত্যে আমি প্রথম স্থান অর্জন করেছি। এরপর সর্বশেষ আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আমি ওড়িশি নৃত্যে প্রথম স্থান অর্জন করেছি। এছাড়াও আমি হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যাঙ্গন আয়োজিত সেরা সেরা স্বর্ণপদক হচ্ছে আমি প্রথম স্থান অর্জন করি সাধারণ নৃত্যতে। এরপরে হচ্ছে আমি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে মঞ্চমুকুলে একটা পদক পাই। তো হচ্ছে শ্রীমঙ্গল নৃত্যালয় থেকে হচ্ছে আমাকে একটা পদক তারা দেয়। আমার হচ্ছে নাচের জগতে আমি হচ্ছে খুবই কম হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হচ্ছে অনেক সাফল্য পেয়েছি। সেজন্য অবশ্যই আমার আমার পরিবারের সকলকে এবং আমার নৃত্যগুরু যাদের কথা বললি না, অন্তর সরকার স্যার এবং অমিত হাসান হাসান স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমি যেন ভবিষ্যতে আরো বেশি আহ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এবং যেন সাফল্য নিয়ে আসতে পারি আমার জেলার জন্য, আমার নারায়ণগঞ্জ জেলার জন্য, আমার পরিবারের সকল এবং সবার জন্য যেন আমি গর্বের একজন অঙ্গীকার হই। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।
নৃত্যাঙ্গন আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা 2025 অংশগ্রহণ করে সেরা স্বর্ণপদক গোল্ড মেডেল অর্জন করেছে আলভিরা জামান আলভি। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত মঞ্চমুকুল পদক 2025-এ অর্জন করে আলভিরা জামান আলভি। 13তম জাতীয় শাপলাকড়ি 2025 নৃত্য প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উচ্চাঙ্গ নৃত্য জাতীয় পর্যায়ে আলভিরা জামান আলভি প্রথম স্থান অর্জন করেছে।